গত মাসে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হয় ইয়াহিয়া সিনাওয়ারকে। বেশ কিছুদিন ধরেই নিখোঁজ রয়েছেন তিনি। অনেকেই ধারণা করছেন তার মৃত্যু হয়েছে। সিনাওয়ারকে নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিবেদনও করেছে, যার প্রেক্ষিতেই এবার সিনাওয়ার এর মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত হতে তদন্তে নেমেছে ইসরায়েল। ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় আইডিএফের একটি হামলায় হামাস প্রধান নিহত হয়েছে বলে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফের গোয়েন্দাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আইডিএফের এ দাবি থেকেই তদন্ত করা হবে। সাম্প্রতিক সপ্তাহে সিনাওয়ারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। টাইমস অফ ইসরায়েলের মতে, সিনাওয়ারের মৃত্যুর খবরটি একটি জল্পনা হয়ে থাকতে পারে, কেননা এখন পর্যন্ত সিনাওয়ারের মৃত্যুর বিষয়টি নিয়ে কারো কাছে তেমন কোনো শক্ত প্রমাণ নেই। ইসরায়েলি সংবাদপত্র বলেছে, সিনাওয়ার অপ্রত্যাশিতভাবে নীরব কিনা তা খুঁজে বের করার জন্য তদন্ত চলছে। কিছু প্রতিবেদনে সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয়েছে, গত ৭ অক্টোবরের হামলার পর থেকে সুড়ঙ্গে লুকিয়েছিলেন সিনাওয়ার, যার আগেও সাময়িকভাবে নজরদারির আওতায় থাকা এলাকার বাইরে চলে গিয়েছিলেন তিনি। পরবর্তীতে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির জন্য আলোচনার বার্তা জারি করতে তার দেখা মেলে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজার সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী ও গাজার নিয়ন্ত্রক হামাস ইসরায়েলে হামলা করে। ওই হামলায় নিহত হয় প্রায় ১১০০ ইসরায়েলি। সে সময় অন্তত ২৫২ জন ইসরায়েলি নাগরিককে জিম্মি করে হামাসের সদস্যরা। হামাসের ওই হামলার জবাবে তাৎক্ষণিকভাবেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের চলমানে হামলায় নিহত হয়েছে অন্তত ৪১,০০০ ফিলিস্তিনি। আহত হয়েছে প্রায় ৯৫,০০০ মানুষ। হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনাটি তখন ঘটে যখন তিনি ইসরায়েলের সঙ্গে গাজার যুদ্ধবিরতির চেষ্টা করছিলেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।